আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে আমি কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে রেখেছি। এরপর আমি সসপ্যানে জল গরম করতে দিয়ে তার মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো কাঁচা লঙ্কা। এটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে আমি উল্টো দিকে মশলাটা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 2 টুকরো আদা, যেটা আমি পেস্ট করে নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ দারচিনি গুঁড়ো, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। কড়াই আমার সিদ্ধ হয়ে গেছে। এটার আমি হালকাভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, খুব মিহিভাবে পেস্ট বানাইনি। কড়াই সর্ষের তেল সামান্য গরম করেছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না ওঠে। আদার যে কাঁচা গন্ধটা সেটা যাতে একবারে নষ্ট হয়ে যায়। মশলা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেস্ট বানিয়ে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব। ওটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে আমি দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী চিনি। এখন আমার একদম ঝুড়ো ঝুড়ো করে পুরটা রেডি হয়ে গেছে, একটুও মশ নেই। এবার আমি ময়দার ডোটা তৈরি করে নেব, যার জন্য আমি সামান্য নুন দিয়েছি এবং সাদা তেল দিয়ে ময়নটা দিয়েছি। এবার জল দিয়ে হালকা হালকা করে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। দেখুন আমার ময়দাটা একদম তৈরি হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে লেচির মধ্যে পুর ভরে ভালো করে লেচিগুলো তৈরি করে নেব। পুরটা যদি শুকনো করে ভরা হয় তাহলে লেচির মধ্যে পুরটা দিতেও অসুবিধা হয় না, আর যখন বেলা হবে তখন পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। দেখুন আমি একটা একটা করে লেচির মধ্যে পুর দিয়ে লেচিগুলোকে খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। একদম খুব সহজেই এগুলোকে করা যায়। আমার লিচিগুলো তৈরি হয়ে গেছে। এরপর তেল দিয়ে আমি লিচিগুলো বেলে নেব। দেখুন কোনো সাইড থেকেই ফেটে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু, কারণ পুর একদম ঝরঝরে শুকনোভাবে তৈরি করা হয়েছিল। ওর মধ্যে যদি এতটুকুও জল থাকতো তাহলেই কিন্তু ওটা ফেটে বেরিয়ে যেত। তখন কিন্তু যখন কচুরি ভাজা হতো তখন তেলটা কালো হয়ে যেত, পুরো পুরটাই তেলের মধ্যে বেরিয়ে চলে আসতো। দেখুন খুব ভালো করে আমার লিচিগুলো কিন্তু বেলা হয়ে গেছে। এবার কড়াই আমি সাদা তেল গরম করতে দিয়েছি। এবার একটা একটা করে কচুরিগুলো আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে, একদম ফুলে উঠছে। কম তেল দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। আমার তৈরি হয়ে গেল কচুরিগুলো। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, কোথাও এতটুকু পুর বেরিয়ে যাচ্ছে না তেলের মধ্যে। দেখুন একদম সুন্দর কচুরি তৈরি হয়ে গেছে। আমি এটা ফুলকপি, আলু, মটরের একটা নিরামিষ সবজি বানিয়ে তার সাথে সার্ভ করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।